গল্পের শুরুটা হয় আকাশ থেকে হাজার হাজার কিলোমিটার উপরে বসতি একটি রহস্যময় দুনিয়া থেকে, যেখানে পৌঁছানোই ছিল মৃত্যুকে দাওয়াত দেওয়ার মতো। তবুও কিছু সেনা নিজের জীবন বাজি রেখে সেখানে পৌঁছে গেল, কিন্তু পরবর্তী মুহূর্তেই তাদের মুখোমুখি হলো সেই দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ও বিশাল দৈত্যের সাথে। জ্যাক তার উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে জলে মাথা ডুবে লুকিয়ে পড়ল। তখনই তার সামনে একটি প্রকাণ্ড পা দেখা গেল, যার পাশে দাঁড়ানো ভেড়াগুলো ভয়ে ছুটতে লাগলো। তখনই দৈত্য একটি ভেড়াকে ধরে কাঁচা অবস্থায় গিলে ফেলল। এই ভয়াবহ দৃশ্য দেখে জ্যাক খুবই আতঙ্কিত হয়ে পড়ল। অন্যদিকে গাছের আড়ালে লুকানো এক সেনা পেছনে ঘুরে দৈত্যকে দেখতে লাগলো, কিন্তু তখনই দৈত্য নাক সিঁটকিয়ে তার গন্ধ শনাক্ত করে ফেলল। ভয়ে সেনাটি আবার গাছের আড়ালে লুকিয়ে পড়ল, কিন্তু দৈত্য বড় বড় পদক্ষেপে তার দিকে এগোতে লাগলো। নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকা সেনাটি আর নিজেকে সামলাতে না পেরে হঠাৎ দৌড়াতে শুরু করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সে দৈত্যের নজরে পড়ে গিয়েছিল। সেনাটি প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো, কিন্তু তার ছোট পা দৈত্যের লম্বা পায়ের কাছে টিকল না। দৈত্য দ্রুত পা বাড়িয়ে একবারেই তাকে অজ্ঞান করে দিল। প্রথমবার মানুষ দেখে সে তার কাছে ঝুঁকে গভীরভাবে দেখতে লাগলো। যেই সে তাকে তুলে নিয়ে যেতে যাচ্ছে, সেই মুহূর্তে ক্যাপ্টেন তলোয়ার নিয়ে তার দিকে ছুটে এলো এবং পুরো শক্তি দিয়ে তলোয়ার দৈত্যের গোড়ালিতে ঢুকিয়ে দিল। ব্যথায় ছটফট করতে করতে দৈত্য পেছনে ফিরল, কিন্তু পরবর্তী মুহূর্তেই সে হালকা পায়ে লাথি মেরে ক্যাপ্টেনকে দূরে ছুঁড়ে ফেলল। তারপর সে তার পায়ে ফাঁসানো তলোয়ারটি বের করল এবং দুই সেনাকে তুলে নিয়ে খাওয়ার জন্য নিয়ে গেল। দূরে দাঁড়ানো জ্যাক সব দেখছিল। সেই মুহূর্তেই তার উপলব্ধি হলো যে সে এখানে এসে কত বড় ভুল করে ফেলেছে। আসলে কিছু সময় আগে জ্যাক একজন পুরোহিতের সাহায্যে বেশ কিছু জাদুকরী বীজ পেয়েছিল, কিন্তু যখন তার গার্লফ্রেন্ড, যে ছিল এক রাজকুমারী, জ্যাকের সাথে দেখা করতে এলো, তখনই সেই বীজগুলোর মধ্যে একটি বীজ জলের সংস্পর্শে এসে দ্রুত বাড়তে লাগলো, যার ফলে হঠাৎ করে পুরো কাঠের বাড়িটি জোরে জোরে কাঁপতে লাগলো এবং নিচ থেকে অদ্ভুত ভয়াবহ আওয়াজ আসতে লাগলো। এবং তখনই হঠাৎ জমি ফেটে গেল এবং এক বিশাল লতা বাড়িটিকে চিরে আকাশের দিকে বাড়তে লাগলো। এটি দেখে রাজকুমারী সঙ্গে সঙ্গে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তখনই একটি টেবিল তার উপর পড়ে গেল। জ্যাক তাকে বাঁচাতে এগিয়ে গেল, কিন্তু তখনই লতাগুলো তাকে ছুঁড়ে বাড়ির বাইরে ফেলে দিল। সেই মুহূর্তে একটি কাঠের দরজা হঠাৎ খুলে গেল এবং রাজকুমারী একটি পথ দেখতে পেল। কিন্তু যেই সে বাইরে পালানোর চেষ্টা করল, সেই সময় লতা হঠাৎ দরজা বন্ধ করে দিল। রাজকুমারী দরজা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু দরজা একটুও নড়ল না। এটি দেখে জ্যাক লতাগুলো কাটার জন্য সঙ্গে সঙ্গে একটি কুঠার তুলে নিল, কিন্তু তখনই হঠাৎ পুরো বাড়িটি শিকড়সহ উপরে আকাশের দিকে উঠতে লাগলো। ঠিক শেষ মুহূর্তে জ্যাক লাফ দিয়ে ধাটি ধরে ফেলল, কিন্তু লতাগুলো এত দ্রুত বাড়ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়িটি হাজার হাজার মিটার উপরে পৌঁছে গেল। জ্যাক পুরো শক্তি দিয়ে কুঠার চালিয়ে লতা কাটতে লাগলো। যেই লতা ভাঙল, রাজকুমারী সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল, কিন্তু পরবর্তী মুহূর্তেই তার পায়ের নিচের কাঠ ভেঙে গেল এবং হাত ধরার চেষ্টা সত্ত্বেও সে 10,000 মিটার উচ্চতা থেকে নিচে পড়তে লাগলো। জ্যাক জাদুকরি লতাগুলো ধরে পিছলে যেতে যেতে মাটির দিকে এগোতে লাগলো, কিন্তু পথে লতাগুলো তার গতি কিছুটা কমিয়ে দিল এবং শেষ পর্যন্ত সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। কিন্তু রাজকুমারীর ভাগ্য এত ভালো ছিল না, কারণ লতা তাকে নিজের সাথে আকাশের অপর পাশে নিয়ে গেল। পরের দিন সকালে জ্যাক আতঙ্কিত হয়ে জেগে উঠল এবং দেখল সামনে রাজা দাঁড়িয়ে আছেন, যিনি রাজকুমারীকে খুঁজছিলেন। এটি দেখে জ্যাকের জ্ঞান হারানোর অবস্থা হলো এবং বাধ্য হয়ে সে সব কথা রাজাকে জানিয়ে দিল। যখন জ্যাক আকাশের দিকে ইশারা করল, তখনই সবাই দেখল একটি বিশাল লতা সোজা আকাশ চিরে উপরে যাচ্ছে। রাজা সত্য জানতে পেরে সময় নষ্ট না করেই জ্যাকের সাথে রাজকুমারীকে বাঁচাতে সেনাদের একটি দল পাঠিয়ে দিলেন। শীঘ্রই সবাই সেই লতার আশ্রয়ে উপরে উঠতে উঠতে মেঘের অপর পাশে পৌঁছে গেল। তারপর ক্যাপ্টেন এগিয়ে গিয়ে এক পাশ থেকে অন্য পাশে স্লাইড করতে শুরু করলেন, কারণ রাজকুমারী পর্যন্ত পৌঁছানোর এটাই একমাত্র পথ ছিল। বাধ্য হয়ে জ্যাক নিজের বেল্ট খুলে নিজেকে প্রস্তুত করে নিল, কিন্তু যেই সে এগোবে ভাবছিল, তখনই পাশে দাঁড়ানো কোকড়া চুলের লোকটি তাকে জোরে লাথি মেরে সামনে ঠেলে দিল। এত উচ্চতা দেখে জ্যাকের অবস্থা খারাপ হয়ে গেল এবং মাঝপথে স্লাইড করার সময় হঠাৎ তার হাত ছিটকে গেল এবং সে সোজা নিচে পড়ে গেল। কিন্তু ভাগ্যক্রমে মাঝপথে লতাগুলো তাকে ধরে ফেলল। জ্ঞান ফিরতেই সে থেমে না গিয়ে আবার উপরে উঠতে লাগলো। উচ্চতায় পৌঁছাতেই আবহাওয়া পুরোপুরি বদলে গেল। চারপাশে তীব্র ঝড় উঠেছিল। তখনই হঠাৎ এক সেনা পিছলে গেল এবং বাকি সেনারা তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়তে লাগলো। কিন্তু শেষ মুহূর্তে এক সেনা দড়ি শক্ত করে ধরে ফেলল, যার কারণে বাকি লোকেরা কোনো মতে প্রাণ বাঁচালো। কিন্তু যেসব সেনা নিচে পড়েছিল তারা এখন বাতাসে ঝুলছিল। যদি তাদের সঙ্গে সঙ্গে উপরে না তোলা হতো, তাহলে পুরো দল বিপদে পড়তে পারত। তখনই রেড্রিক পাশে দাঁড়ানো তার সঙ্গীকে বলল যে দড়ি কেটে দাও।
সেই লোকটির কাছে আইডিয়াটা ভালো লাগলো এবং সে সঙ্গে সঙ্গে নিজের পায়ে লুকানো ছুরি বের করে ফেলল। নিচে ঝুলতে থাকা সেনারা তা না করতে বলে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু সে দয়া না দেখিয়ে দড়ি কেটে দিল এবং ঝুলতে থাকা সেনারা 10,000 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে গেল। কোনো মতে বেঁচে যাওয়া সেনারা উপরে পৌঁছে গেল এবং ততক্ষণে সকালও হয়ে গিয়েছিল। জ্যাক যেই পেছনে ঘুরে দেখল, সে পুরোপুরি হতবাক হয়ে গেল, কারণ মেঘের উপরে এক বিশাল দুনিয়া বিদ্যমান ছিল এবং এই দৃশ্য দেখে সবাই সেদিকে এগোতে লাগলো। তখনই ক্যাপ্টেন মাটিতে নতুন পায়ের ছাপ দেখতে পেলেন, যার থেকে তিনি আন্দাজ করলেন যে রাজকুমারী নিচে নামেনি, বরং এখানেই কোথাও আছে। এবং যখন সবাই গুহা থেকে বেরিয়ে এলো, তখনই সামনের দৃশ্য দেখে ক্যাপ্টেন স্তম্ভিত হয়ে গেলেন, কারণ এই জায়গাটা অনেক বেশি বিশাল ছিল। সবাই সামনে এগোতে এগোতে এলাকাটি পরীক্ষা করতে লাগলো। তখনই তাদের নজর গাছের ডালপালার ওপর পড়ল। তারা সেখানে রাজকুমারীর ছেড়ে যাওয়া চিহ্ন পেল। সেই সময় জ্যাক মাটিতে সেই বইটিও পেয়ে গেল যা সে রাজকুমারীকে দিয়েছিল। তখনই তাদের নজর ভাঙা ডালপালার ওপর পড়ল এবং এ থেকেই তারা আন্দাজ করে নিল যে রাজকুমারীকে কোনো বিপজ্জনক প্রাণী তুলে নিয়ে গেছে। এরপর সবাই দুই দলে বিভক্ত হয়ে গেল এবং আলাদা আলাদা দিকে রাজকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ল। পথে জ্যাক এবং তার সঙ্গীরা এক নদীর ধারে পৌঁছালে, যেখানে তারা মোটা তাজা ভেড়ার দল দেখতে পেল। বহুদিনের ক্ষুধার কারণে তারা একটি ভেড়া রান্না করার কথা ভাবল, কিন্তু যেই তারা ভেড়া ধরার চেষ্টা করতে লাগলো, তখনই ভুলবশত তারা জালে আটকে গেল। জ্যাক সঙ্গে সঙ্গে নিজের ছুরি বের করে পুরো শক্তি দিয়ে জাল কাটতে লাগলো। অন্যদিকে ক্যাপ্টেনও দড়ি কাটার চেষ্টা করছিলেন, কিন্তু তখনই তার নজর এক অদ্ভুত জিনিসের ওপর পড়ল। আশেপাশে সব কাক হঠাৎ আতঙ্কিত হয়ে উড়ে গেল এবং সব ভেড়াও একসাথে অপর দিকে ছুটতে লাগলো। ক্যাপ্টেন কিছু সন্দেহ করলেন, কিন্তু তবু তিনি দড়ি কাটতে থাকলেন এবং কোনো মতে তারা দুজন জাল থেকে বেরিয়ে এলো। কিন্তু তখনই জঙ্গল থেকে ভয়াবহ আওয়াজ ভেসে উঠল এবং সেই মুহূর্তে এক প্রকাণ্ড দানব তাদের সামনে এসে হাজির হলো এবং দুই সেনাকে ধরে নিজের সাথে নিয়ে গেল। জ্যাক চুপি চুপি দানবের পেছনে পেছনে চলতে লাগলো, যাতে সঠিক সুযোগ পেলেই সঙ্গীদের সাথে রাজকুমারীকেও বাঁচাতে পারে। অন্যদিকে রেড্রিক দুই সেনার সাথে এক পাহাড়ের কিনারায় পৌঁছে গেল। টাকোলা লোকটি মনে করল যে এভাবে খুঁজতে থাকা বৃথা এবং সে অন্য কোনো পথ খুঁজতে সামনে এগোতে লাগলো। কিন্তু তখনই রেড্রিক তার চাল চালল। সে বলল, এই দেখো ইজাবেল। যেই টাকোলা লোকটি ফিরে পাহাড়ের ধারে এলো, তখনই রেড্রিক সুযোগ বুঝে তাকে সোজা গভীর খাদে ঠেলে দিল। এটি দেখে রেড্রিকের বন্ধু জোরে জোরে হাসতে লাগলো। তখনই এক বিশাল হাত হঠাৎ তাকে ধরে ফেলল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আরেক পাহাড় সমান বড় দানব তার সামনে এসে পড়ল। রেড্রিক ভয়েই সেখানে মাটিতে পড়ে গেল এবং তাড়াতাড়ি নিজের ব্যাগে কিছু খুঁজতে লাগলো। কিন্তু যেই দানব তাকে ধরতে হাত বাড়ালো, ঠিক সেই মুহূর্তে রেড্রিক একটি চমকানো মুকুট বের করে ফেলল। মুকুট দেখতেই দানব সেখানে থমকে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের জড়িয়ে ধরেছে। আসলে এটি একটি জাদুকরী মুকুট ছিল, যার হাতেই শক্তিশালী মুকুট থাকত। দানব তার প্রতিটি কথা মানতে বাধ্য হতো। অন্যদিকে জ্যাক দানবের পেছন পেছন যেতে যেতে তাদের ঠিকানায় পৌঁছে গেল এবং সেখানের দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল, কারণ চারপাশে সুন্দর ঝর্ণা এবং উঁচু উঁচু পাহাড় ছিল, যা কোনো জান্নাতের চেয়ে কম মনে হচ্ছিল না। সেখানেই দুই মাথাওয়ালা দানব রাজকুমারীকে একটি খাঁচায় বন্দি করে রেখেছিল। তারপর তাকে সে অন্যান্য দানবদের কাছে নিয়ে গেল, যেখানে সব দানব জড়ো হয়ে তার দিকে তাকাতে লাগলো। তখনই সেই দানবটিও ফিরে এলো যে ক্যাপ্টেন এবং সেই মোটা সেনাটিকে ধরেছিল। সে তাদের দুজনকে এনে খাঁচার কাছে ছুঁড়ে ফেলল। এটি দেখে দুই মাথাওয়ালা দানবের সন্দেহ হলো যে হয়তো আরও মানুষ এখানে উপস্থিত আছে। তাই সে মাটিতে পড়ে থাকা এক মোটা সেনাকে ধরে ফেলল এবং তার গলা মোটকে দিয়ে তাকে জীবন্ত গিলে ফেলল। এরপর যেই দানব ক্যাপ্টেনকে হুমকি দিতে লাগলো যে সে রাজকুমারীকেও খেয়ে ফেলবে, তখনই পাশ থেকে একটি আওয়াজ এলো, যা সবার দৃষ্টি আকর্ষণ করল। আসলে সেই আওয়াজ অন্য কারো নয়, বরং সেই গদ্দার রেড্রিকের ছিল। তার মাথায় পড়া মুকুট দেখতেই বাকি সব দানব সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ল এবং সেই মুহূর্তে তার আসল পরিকল্পনা সবার সামনে চলে এলো। সে সোজা দুই মাথাওয়ালা দানবের সামনে গিয়ে তাকে হাঁটু গেড়ে বসার আদেশ দিল। তার মাথায় মুকুট দেখে দুই মাথাওয়ালা দানব বাধ্য হয়ে নত হলো। তারপর রেড্রিক তার মুখে পা রেখে ধীরে ধীরে সিংহাসনের দিকে এগিয়ে গেল এবং সেই মুহূর্ত থেকেই রেড্রিক দানবদের দুনিয়ার নতুন রাজা হয়ে গেল। সে মানুষের ওপর হামলা চালিয়ে পুরো দুনিয়া জয় করার ঘোষণা দিল। তার কথা শুনে দানব সেনা খুবই খুশি হয়ে গেল, কিন্তু দুই মাথাওয়ালা দানবের মাথায় অন্য কিছু চলছিল। অন্যদিকে দানব ক্যাপ্টেনকে রান্না করার জন্য তুলে সোজা আটার ওপর ছুঁড়ে ফেলল। সে যতই ছটফট করতে থাকলো, ততই আটাতে আটকাতে থাকলো। তখনই দানব এগিয়ে গিয়ে ক্যাপ্টেনের ওপর মুঠোভর্তি আটা ছুঁড়ে দিল। এরপর দানব অত্যন্ত জঘন্য কাজ করল। দানব ক্যাপ্টেনকে বাঁকিয়ে একপাশে সরিয়ে রাখল। তৈরির পর শুধু সবজি দেওয়া বাকি ছিল।
যেই সে সবজি আনতে গেল সেই সময় জ্যাক চুপিসারে সেখানে এসে পৌঁছালে। জ্যাককে দেখে রাজকুমারী খুব খুশি হয়ে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে ইশারায় তাকে চুপ থাকতে বলল। অন্যদিকে দানব তখনও ব্যস্ত ছিল এবং এই সুযোগে জ্যাক ধীরে ধীরে রাজকুমারীর কাছে পৌঁছে গেল। সে খাঁচার তালা খোলার চেষ্টা করল, কিন্তু এটি তার সাধ্যের বাইরে ছিল। তখন রাজকুমারী তাকে আগে ক্যাপ্টেনকে বাঁচাতে বলল, যাকে দানব শূকরের সাথে সারিতে রেখেছিল। জ্যাক সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে ছুরি বের করে তাকে আটা থেকে আলাদা করতে লাগলো। সেই সময় দানব মশলা নিয়ে ফিরে আসতে লাগলো। এটি দেখে জ্যাক তাড়াতাড়ি ক্যাপ্টেনের হাতে ছুরি দিয়ে নিজে লুকিয়ে পড়ল। সৌভাগ্যবশত দানবের কোনো সন্দেহ হলো না। সে কিছু ধারালো কাঠি তুলে নিল এবং ক্যাপ্টেনের চোখের সামনে পাশে পড়ে থাকা শূকরের মধ্যে ঢুকিয়ে দিল। যে শূকরটি এখনও চিৎকার করছিল সে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। এবার পরের নম্বর ক্যাপ্টেনের ছিল। দানব দয়া না দেখিয়ে আঘাত করল। এটি দেখে ক্যাপ্টেন ভয়ে অজ্ঞান হয়ে গেল। তারপর দানব তাদের সবাইকে তুলে কাছে জ্বলতে থাকা চুল্লিতে রেখে দিল। এই সময় জ্যাক লোহার রিংয়ের ওপরে পৌঁছে গিয়েছিল। তখনই দানব একটি ধারালো ছুরি তুলে নিল এবং সোজা রাজকুমারীর দিকে এগিয়ে গেল। সে দেরি না করে হাত ভিতরে ঢুকিয়ে রাজকুমারীকে বাইরে বের করে এনে টেবিলে রেখে তাকে কাটার প্রস্তুতি নিতে লাগলো। কিন্তু তখনই জ্যাক চুপিসারে পাশে রাখা একটি ভারী ছুরি তুলে নিল। অজানা দানব রাজকুমারীর ওপর আঘাত করতে যাচ্ছিল, তখনই জ্যাক ছুরি সোজা তার মেরুদণ্ডে ঢুকিয়ে দিল। ব্যথায় দানব জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু জ্যাক ছুরি শক্ত করে ধরে রাখল। তখনই দানব দেয়ালে গিয়ে ধাক্কা খেল এবং সেখানেই মারা গেল। এটি দেখে রাজকুমারী এবং ক্যাপ্টেন উভয়ই হতবাক হয়ে গেলেন। এরপর তারা তিনজন সঙ্গে সঙ্গে সেই জাদুকরী লতার কাছে পৌঁছে গেল, কিন্তু সেখানে আগেই এক দানব পাহারা দিচ্ছিলে, যাকে রেড্রিক পাঠিয়েছিল। তখনই জ্যাকের মাথায় এক অদ্ভুত আইডিয়া এলো। সে একটি মৌমাছির চাক নিয়ে ক্যাপ্টেনের সাথে ধীরে ধীরে সেই দানবের কাছে পৌঁছে গেল। তারপর ক্যাপ্টেন দানবের হেলমেট তুলে নিলেন এবং জ্যাক চাকটি তার ভিতরে ছুঁড়ে দিল। দানব তখনও ঘুমাচ্ছিল এবং তার কোনো ধারণা ছিল না যে তার সাথে কি হতে যাচ্ছে। যেই জ্যাক চাক ভিতরে রাখলো তখনই ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে হেলমেট বন্ধ করে দিলেন এবং তারপর দুজন দ্রুত সেখান থেকে পালিয়ে পাশের পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়লেন এবং অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই দানব মৌমাছির হুলে ব্যথায় ছটফট করে উঠে দাঁড়ালো এবং কষ্টে নিজের শরীর ঝাঁকাতে লাগলো। কিন্তু সে যতই ছটফট করছিল মৌমাছিরা ততই তার ওপর হামলা চালাচ্ছিল। আতঙ্কিত হয়ে দানব সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু পিছলে গিয়ে পাথরে ধাক্কা খেল এবং তারপর গড়াতে গড়াতে পাহাড়ের কিনারায় পৌঁছে গেল। মনে হচ্ছিল যেন সে এখনই পড়ে যাবে। তখনই হঠাৎ সে নিজের হেলমেট খুলে ফেলল। এটি দেখে তিনজন এক মুহূর্তের জন্য চমকে গেলেন, কিন্তু তখনই একটি মৌমাছি সোজা তার দিকে উড়ে এলো এবং পরবর্তী মুহূর্তেই তাকে জোরে হুল ফুটিয়ে দিল, যার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং সোজা নিচে পড়ে গেল। এটি দেখে তিনজন আনন্দে উল্লাস করে উঠলেন। তাদের বিশ্বাস হচ্ছিল না যে এত সহজে এত বড় দানবকে তারা হারিয়ে দিল। এরপর তিনজন সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু হঠাৎ ক্যাপ্টেন থেমে গেলেন। তিনি জানালেন যে তাকে রেড্রিকের কাছ থেকে মুকুট ছিনিয়ে নেওয়ার জন্য এখানেই থাকতে হবে। তাই জ্যাক তাকে ছুরি দিয়ে দিয়ে রাজকুমারীর সাথে নিচে নামতে লাগলো। সেই সময় দানব লতাগুলোর সাথে ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত নিচে এসে পড়ল। তীব্র আওয়াজ শুনে রাজা সঙ্গে সঙ্গে নিজের তাঁবু থেকে বাইরে এলেন এবং এই বিপজ্জনক দানব দেখে আতঙ্কিত হয়ে গেলেন। হঠাৎ গ্রামের লোকেরাও সেখানে জড়ো হয়ে গেল। তখনই রাজা অনিচ্ছা সত্ত্বেও প্রজাদের মঙ্গল এবং দানবদের এখানে আসা বন্ধ করার জন্য একটি বড় সিদ্ধান্ত নিলেন। তিনি সঙ্গে সঙ্গে জেনারেলকে লতা কেটে ফেলার নির্দেশ দিয়ে দিলেন। সেনারা বিশাল লোহার কিলগুলো সেই বড় লতায় ঠুকে দিল, তারপর তার উপর মজবুত হুক লাগিয়ে দিল এবং কিছু বলদ ও ঘোড়ার সাহায্যে তাকে টানা শুরু করলো। ধীরে ধীরে সেই বিশাল লতা শিকড় সহ নড়তে লাগলো, কিন্তু এতে পাশে দাঁড়ানো সেনারা হঠাৎ বিপদে পড়ে গেল। তখনই হঠাৎ মাঝের মোটা লতাটিও ভাঙতে লাগলো। উপরে দাঁড়ানো সেনারা নিচে পড়তে লাগলো, যার ফলে চারপাশে অগোছালো অবস্থা তৈরি হলো। অন্যদিকে জ্যাক এবং রাজকুমারী লতার আশ্রয়ে নামছিলেন, কিন্তু যেই তারা নিচে তাকালেন তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, কারণ লতা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারত। সেই সময় জ্যাক সুযোগ বুঝে রাজকুমারীকে শক্ত করে জড়িয়ে ধরলেন এবং দ্রুত একটি ঝুলন্ত ডাল ধরে ফেললেন। দুজন বাতাসে দুলতে দুলতে দ্রুত নিচের দিকে এগোতে লাগলেন। শেষ পর্যন্ত যখন তারা নিচে পড়লেন তখন ঘাসের স্তূপ তাদের গতি কমিয়ে দিল এবং এভাবেই দুজন অক্ষত অবস্থায় মাটিতে পৌঁছে গেলেন। ঠিক সেই মুহূর্তেই রেড্রিক সব দানবদের জড়ো করে মানুষের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিল। তখনই দুই মাথাওয়ালা দানব মানুষের উপস্থিতি টের পেল, যার ফলে ক্যাপ্টেন লুকিয়ে পড়লেন। তখনই রেড্রিক এগিয়ে যেতে যেতে লতা জন্মানোর জাদুকরী বীজগুলো বের করল, কিন্তু হঠাৎ ক্যাপ্টেন তার উপর ঝাঁপিয়ে পড়ল, যার ফলে জাদুকরী বীজ পাহাড়ে পড়ে রইল এবং রেড্রিক সোজা নিচের গর্তে পড়ে গেল। রেড্রিক ভয়ে দানবদের ডাকতে লাগলো,
অন্যদিকে ক্যাপ্টেন তার সামনে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে গেলেন। তখনই দুই মাথাওয়ালা দানব বাকি দানবদের তাকে বাইরে বের করার নির্দেশ দিল। দানব পাথর ভাঙতে লাগলো এবং নিচে ক্যাপ্টেন ও রেড্রিকের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। রেড্রিক নিজের লম্বা তলোয়ারের সাহায্যে ক্যাপ্টেনকে ফেলে দিল। এরপর সে ক্রমাগত আক্রমণ শুরু করলো, কিন্তু ক্যাপ্টেন কোনো মতে তার আঘাত ঠেকিয়ে দিলেন এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। শীঘ্রই ক্যাপ্টেন দুর্বল হতে লাগলেন এবং রেড্রিক তাকে জলে ডুবিয়ে দিল। তখনই হঠাৎ তার নজর সেই ছুরির ওপর পড়ল, যা তার দিকে ভেসে আসছিল। সঠিক সময়ে ক্যাপ্টেন দাঁত দিয়ে ছুরিটি ধরে ফেললেন এবং সঙ্গে সঙ্গে রেড্রিকের মুখে আঘাত করে দিলেন। হঠাৎ আক্রমণে রেড্রিকের রাগে ফেটে পড়ল। সে নিজের অস্ত্রের সাহায্যে ক্যাপ্টেনকে পেছনে ঠেলে দিল। ক্যাপ্টেন বাধ্য হয়ে পেছনে যেতে থাকলেন এবং শেষ পর্যন্ত কিনারায় পৌঁছে গেলেন। তখনই রেড্রিক তাকে লাথি মেরে নিচে ফেলে দিল, কিন্তু ক্যাপ্টেন কোনো মতে পাথর ধরে ফেললেন। রেড্রিক তলোয়ার দিয়ে ক্যাপ্টেনের হাতে আঘাত করতে লাগলো যাতে সে নিচে পড়ে যায়, কিন্তু সে ক্যাপ্টেনের শক্তিকে অবমূল্যায়ন করেছিল। যেই সে আবার আঘাত করতে লাগলো, ক্যাপ্টেন তারই অস্ত্র ধরে তার পায়ে ঢুকিয়ে দিলেন। ব্যথায় রেড্রিক জোরে জোরে চিৎকার করতে লাগলো এবং এই সুযোগেই ক্যাপ্টেন তলোয়ার রেড্রিকের পেটে ঢুকিয়ে দিলেন। হঠাৎ আক্রমণের কারণে রেড্রিক সেখানেই মারা গেল। ক্যাপ্টেন কোনো মতে উপরে উঠে এলেন এবং মুকুট ফিরিয়ে নেওয়ার জন্য এগিয়ে গেলেন, কিন্তু তখনই উপরের গুহাটি ভেঙে পড়ল এবং দুই মাথাওয়ালা দানব তার আগেই মুকুট তুলে নিল। সে মুকুট নিজের আঙুলে পরে নিল এবং নিজেকে নতুন রাজা ঘোষণা করে দিল। মুকুট পরার সাথে সাথেই তার শক্তি ফিরে এলো। এটি দেখে বাকি দানবরা নিজেদের হাঁটু গেড়ে বসে পড়ল। তখনই ক্যাপ্টেন দেখলেন যে মাটিতে ফিরে আসা সেই একমাত্র লতাটি এখন যে কোনো সময় ভেঙে নিচে পড়তে পারে। তাই তিনি দেরি না করে সোজা লতার ওপর লাফিয়ে পড়লেন। লতা দ্রুত দুর্গের দিকে বাড়তে লাগলো। ক্যাপ্টেন সঠিক সময়ের সুযোগ নিয়ে লাফ দিয়ে সোজা পানিতে ঝাঁপ দিলেন। দুই মাথাওয়ালা দানব যখন দেখল যে মানুষের দুনিয়া যাওয়ার পথ ভেঙে গেছে, তখন সে রাগে গর্জে উঠল। তখনই হঠাৎ ছোট মাথাটি মাটিতে পড়ে থাকা সেই থলেটির দিকে ইশারা করল, যাতে জাদুকরি বীজ ভরা ছিল। দুই মাথাওয়ালা দানব সেটি তুলে নিজের হাতে খুলল। তাতে মোট 4টি জাদুকরি বীজ ছিল। সে সঙ্গে সঙ্গে একটা ফু দিয়ে সেগুলো পানিতে ছুঁড়ে ফেলল। যেই বীজ পানিতে পড়ল, সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো এবং পরবর্তী মুহূর্তেই মাটি চিরে 4টি বিশাল লতা বেরিয়ে এলো। এরপর দুই মাথাওয়ালা দানব আদেশ দিল এবং সব দানব সেই লতার ওপর চড়ে মানুষের দুনিয়ার দিকে এগোতে লাগলো। শেষ মুহূর্তে দুই মাথাওয়ালা দানবও নিচে লাফ দিল। সে লতাগুলোর ওপর পিছলে যেতে যেতে মাটির দিকে এগোতে লাগলো। সেই সময় জ্যাক ঘোড়াকে পানি খাওয়ার ছিল। তখনই হঠাৎ তার নজর আকাশের দিকে গেল। সে দেখল যে সব দানব দ্রুত নিচের দিকে এগিয়ে আসছে। সময় নষ্ট না করে সে ঘোড়ায় চড়ে রাজাকে সতর্ক করতে বেরিয়ে পড়ল। অন্যদিকে রাজার সেনাবাহিনী দুর্গের দিকে এগোচ্ছিল। তখনই জ্যাকের নজর সেনাবাহিনীর ওপর পড়ল। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু রাজা তখনও কিছু বুঝতে পারলেন না। তখনই পেছনের জঙ্গল থেকে হঠাৎ বেশ কিছু দানব বেরিয়ে এলো এবং যেখানে যেখানে তারা যাচ্ছিল সেখানে সব কিছু ধ্বংস করে দিচ্ছিল। কেউ তাদের থামাতে পারছিল না। শীঘ্রই দানব কাছে এসে গেল এবং তারা একটি সেনাকে ধরে জীবন্ত গিলে ফেলল। ঘোড়ায় চড়া লোকেরাও তাদের গতির কাছে টিকতে পারল না। এই সময় মানুষ তাদের সামনে সম্পূর্ণ অসহায় ছিল। তখনই একটি গোল চেহারার দানব পাশের বায়ুকলের পাখা ভেঙে রাজকুমারীর দিকে ছুঁড়ে মারল, যা মাটিতে পড়ে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিল এবং রাজার মুকুটও পড়ে গেল। অন্যদিকে দুর্গে থাকা সেনারা রাজার সেনাবাহিনীকে আসতে দেখল এবং তারা সঙ্গে সঙ্গে ভিতরে যুদ্ধের প্রস্তুতির খবর পাঠিয়ে দিল। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সব সেনার সাহায্যে খাদে তেল ঢেলে দিলেন যাতে শত্রুদের আটকানো যায়। যেই রাজার সেনাবাহিনী দুর্গের কাছে পৌঁছালে তিনি তীর ছোড়ার নির্দেশ দিয়ে দিলেন এবং দেখতে দেখতে শত শত জ্বলন্ত তীর শত্রুদের দিকে ছেড়ে দেওয়া হলো। যেই তীর তেলের ওপর পড়ল, চারপাশে আগুন ধরে গেল এবং এই সুযোগে রাজার সেনাবাহিনী নিরাপদে দুর্গের ভিতরে পৌঁছে গেল। রাজকুমারীকে অক্ষত অবস্থায় দেখে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে দুর্গের দরজা বন্ধ করার নির্দেশ দিলেন, কিন্তু সেই সময় জ্যাক তখনও বাইরে ছিল এবং দানব তার পেছনে লেগেছিল। যেই দুর্গের দরজা বন্ধ হতে লাগলো, তখনই জ্যাক আতঙ্কিত হয়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে সে নিজের ঘোড়াসহ লাফ দিয়ে ভিতরে ঢুকে পড়ল। যদিও তার পেছনে পেছনে দুই মাথাওয়ালা দানবও দরজার ওপর চড়ে বসল, কিন্তু তখনই ক্যাপ্টেন তার ওপর আক্রমণ চালালেন এবং সে সোজা আগুনের জ্বলন্ত শিখায় পড়ে গেল। শীঘ্রই আগুন তাকে পুরোপুরি ঘিরে ফেলল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তার নিজের লোকেরাও তাকে বাঁচাতে আসেনি, বরং শুধু দাঁড়িয়ে তাকে জ্বলতে দেখল। তখনই হঠাৎ
আকাশ থেকে একটি বড় লোহার ঘণ্টা দ্রুত দুর্গের দিকে এলো। এটি দেয়াল ধ্বংস করে দিল এবং সোজা নিচে পড়ে গেল। তখনই দুটি বড় লোহার হুক দুর্গের দরজার দিকে ছোড়া হলো, যা দানব শক্ত করে টানতে লাগলো। আসলে এইসব গোল চেহারার দানবের পরিকল্পনা ছিল সে দানবদেরকে দুর্গের দরজা ভাঙার নির্দেশ দিল। ভিতরের অবস্থা পুরোপুরি অগোছালো হয়ে গেল। রাজকুমারী জ্যাককে নিয়ে দুর্গের ভিতরের দিকে ছুটল। অন্যদিকে বৃদ্ধ রাজা সব সেনাকে নির্দেশ দিলেন যে তারা দানবদের আটকাতে ক্রসবো ব্যবহার করুক। শীঘ্রই আরও দানব এসে গেল এবং তারা পুরো শক্তি দিয়ে টানতে শুরু করলো। তখনই ক্যাপ্টেনের নির্দেশে সেনারা অনেকগুলো ক্রসবো ছেড়ে দিল, যা সোজা কাঠের দরজায় গিয়ে লাগলো। সঠিক নিশানা লাগতেই সেনারা সঙ্গে সঙ্গে ক্রসবো গাড়িগুলো পেছনে টানতে লাগলো। দুর্গের সেনাবাহিনী দলে ভাগ হয়ে গেল এবং রাজাও সাহায্যের জন্য এগিয়ে এলেন। তিনি ক্যাপ্টেনকে দানবদের দুর্বলতা জিজ্ঞেস করছিলেন এমন সময় আকাশ থেকে একটি জ্বলন্ত গাছ পড়ল, যা সেনাদের আলাদা করে ছড়িয়ে দিল। পরবর্তী মুহূর্তেই অনেক জ্বলন্ত গাছ সেনাদের ওপর পড়তে লাগলো। মনে হচ্ছিল যেন দরজা শীঘ্রই ভেঙে যাবে। তখনই রাজকুমারী জ্যাককে নিয়ে দুর্গের ভিতরে পৌঁছালো, কিন্তু হঠাৎ নিচ থেকে দুটি বিশাল হাত বাইরে বেরিয়ে এলো। এটি দুই মাথাওয়ালা দানব ছিল, যে আগে আগুনে পড়ার পরও বেঁচে গিয়েছিল, কারণ জলের নিচে থাকার কারণে আগুন তার কিছুই করতে পারেনি এবং সে নর্দমার পথে চুপচাপ দুর্গের ভিতরে ঢুকে পড়েছিল। হঠাৎ সে রাজকুমারীর রাজকীয় গন্ধ পেল। জ্যাক ভয়ে কম্বল সরিয়ে দেখল যে দানবের তখনও তাদের ওপর নজর পড়েনি, কিন্তু তখনই রাগে দানব পাশে রাখা আয়না ভাঙল। আতঙ্কে কম্বলে লুকানো দুজনেই কাঁপতে লাগলো, কিন্তু দানব সোজা ওপরে থেকে তাদের দেখে ফেলল। জ্যাক পুরো শক্তি দিয়ে সঙ্গে সঙ্গে রাজকুমারীকে ধরে ছুটতে লাগলো, কিন্তু দানব ক্রমাগত তাদের তাড়া করতে লাগলো। কোনো পথ না থাকায় দুজন বাধ্য হয়ে দ্বিতীয় তলার দিকে ছুটল, কিন্তু হঠাৎ একটি হাত পাশ থেকে বেরিয়ে এসে রাজকুমারীকে ধরে ফেলল। জ্যাক পাশে রাখা কুঠার তুলে নিয়ে দেরি না করে সরাসরি তার ওপর আঘাত করল, কিন্তু দানব অপর হাত দিয়ে তাকে ধরে ফেলল। ছোট মাথা জ্যাককে উপহাস করতে লাগলো। তখনই জ্যাক রাগে সরাসরি কুঠার মেরে তার হেলমেট ভাঙল। রাগে দানব তার বড় মুখ খুলে ফেলল। তখনই জ্যাক লকেটে লুকানো জাদুকরি বীজ বের করে সোজা তার মুখে ফেলে দিল। জাদুকরি বীজ সোজা তার পেটে চলে গেল, যার ফলে দুই মাথাওয়ালা দানবের হঠাৎ কিছু অসুবিধা অনুভব হলো এবং সে সঙ্গে সঙ্গে তাদের দুজনকে মাটিতে ফেলে দিল। তখনই হঠাৎ একটি লতা তার শরীর থেকে বাইরে আসলো এবং দুজন ভয়ে পেছনে সরে গেল। হঠাৎ অনেকগুলো লতা পুরো গতিতে তার শরীর চিরে বাইরে বেরিয়ে এলো, যার ফলে দানব পুরোপুরি ধ্বংস হয়ে গেল। হঠাৎ দানবের মুকুট পরা হাতটিও জ্যাকের কাছে পড়ে গেল। অন্যদিকে বাইরের সেনারা তখনও দানবদের আটকাতে ব্যস্ত ছিল, কিন্তু গোলমুখ দানবের এক আওয়াজে সব দানব ধীরে ধীরে পেছনে বাড়তে লাগলো এবং সেনাদের একজন করে ফেলে দিতে লাগলো। দুর্গের দরজা ধীরে ধীরে খুলে গেল। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সেনাদের লোহার দরজা বন্ধ করতে বললেন। ঠিক সেই মুহূর্তে গোলমুখ দানব নিজের সঙ্গীদের নিয়ে বাইরে এলো, কিন্তু লোহার দরজা তাকে বেশি সময় আটকে রাখতে পারল না এবং সে এক ঝটকায় দরজা ভাঙল। তখনই সেই দানব নিজের সঙ্গীদের সাথে দুর্গের ভিতরে ঢুকে গেল। সেখানে দাঁড়ানো দুর্বল সেনাদের দেখে তারা খুব খুশি হলো। দানব আক্রমণ করতে যাচ্ছিল এমন সময় পেছন থেকে হঠাৎ আওয়াজ এলো এবং সব দানবের দৃষ্টি সেই আওয়াজের দিকে চলে গেল। দানব ভিড়ের মধ্যে মনোযোগ দিয়ে দেখল এবং হঠাৎ সে নিজের অস্ত্র ছেড়ে দিল। এটি দেখে বাকি দানবও অস্ত্র ছেড়ে সব মানুষের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ক্যাপ্টেন এই দৃশ্য দেখে চমকে গেলেন। তখনই জ্যাক মুকুট পরে সামনে এলো এবং দানবদের নিজেদের দুনিয়ায় ফিরে যেতে বলল।